রাজধানীর রামপুরা এবার জমি দখলে গিয়ে একই পরিবারের শিশু সহ ৩ নারীর ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্থানীয় যুবদল নেতা এস কে লিটন এবং তার মঙ্গলবার সকাল ৮টা ৩৮ ঘটনাস্থল রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পেছনের গলি। সিসি ক্যামেরার দৃশ্যে দেখা যায় কয়েকজন নারী ও শিশুর ওপর সংঘবদ্ধ হামলা করছে একদল দুষ্কৃতিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী। গত ৩ দিন ধরে স্থানীয় বিএনপির সভাপতি মোতাহার মিয়া ও যুবদলের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ও লুটপাট ঘটছে। হামলার মুখে গ্রাম ছেড়েছে শতাধিক পরিবার। গ্রামের পথে পথে ছড়িয়ে আছে ভাঙা কাচ, পোড়া টিন আর লন্ডভন্ড আসবাবপত্র। পোড়া বিধ্বস্ত বাড়ি গ্রাম জুড়ে। ২ থেকে ৩টি পোড়া বাড়ি থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়। আমার গায়ে যত অলংকার আছে সব খুলে নিছে। আমার আলমারি টালমারি ভাঙ্গা, কিছু টাকা পয়সা ছিল, লাখ ১০ টাকা ছিল, ৫-৭ ভরি স্বর্ণ ছিল, সবকিছু নিছে। গরু দিদা আছেন, প্রত্যেক স্বর্ণ আছি, আমার ভূতে গরু বেচা ঠেটো আনে তো ২ লাখ টাকা নিছে, আর গরু নিছে ১০-১২টা। চাউল টাউল যা কিছু আছে, টাকা পয়সা, বইনাগাটি সবকিছু নিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজধানী অর্থাৎ রামপুরা টিভি সেন্টারের পিছনে অর্থাৎ একটি পুরা ক্যাপিটালের মাঝখানে বিএনপি নেতা দখলবাজি করেছে নারীদের সাথে শ্লীলতাহানি এবং সেখানে দখলবাজি করেছে, তাদের জায়গা অর্থাৎ বাড়িঘর দখল করেছে। আজকে আপনাদের সামনে সেই বিষয়ে কথা বলবো এবং তার আগে আমরা একটি জিনিস দেখে নেই যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি নিজেই রাজসাক্ষী হলেন, গণহত্যার দায় স্বীকার করেছেন। 2টি বিষয় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাটি আপনারা অবশ্যই দেখবেন, পরিপূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা একটু দেখে নেই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান। অথচ অপরদিকে শেখ হাসিনার আইনজীবী কুখ্যাত আইনজীবী তিনি বলেছেন শেখ হাসিনা গণহত্যার এই কাজ করেনি, সংগঠিত করেননি, তিনি হত্যা করেননি, কাউকে হত্যা করার হুমকিও দেননি, নির্দেশদাতাও না। কত বড় অমানুষ, কুলাঙ্গার, কত বড় জারজ সন্তান বললে আপনারা বুঝবেন যে একটি মানুষ জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ২৭০০ মানুষ মেরেছে, ছাত্র এবং অছাত্র, যুবক, শিশু সহ মহিলা সহ মেরেছেন প্রায় ২৭০০ মানুষ। তারপরও তার আইনজীবী শুধু টাকার নেশায়, মানে নিজের স্বার্থ ভাল করে অকপটে মিথ্যা সাক্ষী, মিথ্যা মানে অভিযোগ বা মিথ্যা দায় করে দায় সারানো কাজ করছে। কত বড় অমানুষ হলে, কত বড় অকৃতজ্ঞ হলে, কত বড় অবৈধ সন্তান হলে এই কথাগুলো বলতে পারে। আপনি হিসাব করেছেন? আর জুলাই গণহত্যার সাথে যে কাজটি করেছেন সে কাজটা পৃথিবীর ইতিহাসকে হার বানিয়েছে। একটি দেশে এমন কোন দেশ নাই যে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের মেম্বারের ইমাম পর্যন্ত, সভাপতি পর্যন্ত হারিয়ে গিয়েছে, পালিয়েছে। তার আইনজীবী কথা বলছে, তিনি রাজাকারের সন্তান এ কথাও বলে নাই, নাতিপুত্রীরাও বলে নাই, তিনি জুলাই গণহত্যার কোন গণহত্যার নির্দেশদাতাও নয়, এই বিষয়ে সংগঠিত করেন। কত বড় অমানুষ। আজকে আব্দুল্লাহ আল মামুন তিনি তো অবশ্যই হাসিনার পা চেটেছে। এরপরে একটু বলেছে, একটু আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ মেনে নেন ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো
তার আগে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি হিসাব করেছেন? চৌধুরী আব্দুল্লাহ মামুন নিজেই বলছেন যে গণহত্যার দায় আমি নিতে চাই এবং শেখ হাসিনার নির্দেশে রাতের ভোট করা হয়েছে। এর আগে তো একটি সংবাদ আপনারা দেখেছেন। এই বিষয়টা আপনি কি বলবেন? আইনজীবীকে কি বলবেন? এই মানুষ নামের নরপশুকে আপনি কি বলবেন? এরপরে আসি বিএনপি নেতা। বিএনপি নেতা আজকে কি করলো? বিএনপি নেতা একজনের বাড়ি দখল করলো, শিশু সহ নারীদের সাথে শ্লীলতাহানি করলো, তাদেরকে বিবস্ত্র করলো, তাদের সাথে যেটা শরীয়তের দৃষ্টিকোণে কখনোই জায়েজ না সেই কাজটি করলো। এদেরকে আপনি কি বলবেন? এদেরকে কি বলবেন? যাই তো আমরা দেখি। দখলে গিয়ে একই পরিবারের শিশু সহ 3 নারীর ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা এসকে লিটন এবং তার সহযোগীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লিটন এবং তার কয়েকজন সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। হিসাবটা পেয়েছেন? ওদিকে পঞ্চগড়ে 100 পরিবারকে ঘর ছাড়া করেছে, ঘর বাড়ি ভেঙেছে, পুড়িয়ে দিয়েছে, অর্থ টাকা পয়সা লুট করেছে, সোনার গহনা অলংকার লুট করেছে, এই কাজ করছে। অপরদিকে দেশে কিন্তু এখন বন্যা চলছে। ফেনীতে এখন খুব দুরবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। ফেনীতে খুব নাজুক অবস্থা। সেখানে গেলে বা তাদেরকে সহযোগিতা করা মানুষের, আমাদের, আপনার, আমার সকলের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য। এর মধ্যে এই কাজটি শুরু করছে। এমন কোনো দিন নাই যে একটি নিউজ করে আপনি বসে থাকবেন, এমন কোনো রাত নাই যে এই রাতটাতে আপনি বিএনপির বিরোধিতা নেই, পাবেন না। একটা না তো, অনেকগুলা, অনেক অভিযোগ। কেউ টেন্ডারবাজি করছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ দখলবাজি করছে, কেউ আবার ডাকাতি করছে। এই হচ্ছে বিএনপির অবস্থান। এখন নির্বাচনে আসতে পারবে কি না পারবে, ক্ষমতায় যেতে চাচ্ছে কি না চাচ্ছে, আসবে কি না আসবে,